এই যে হোটেল রয়েছে, যে হোটেলের একেবারে পাঁচতলা হোটেলের একতলা যে জায়গায় আমরা দেখাচ্ছি, সেই একতলায় হচ্ছে প্রথমে হচ্ছে আগুনটা হচ্ছে রিসেপশন যে জায়গা রয়েছে সেখানে হচ্ছে রিসেপশনে হচ্ছে আগুনটা লাগে এবং লাগার সঙ্গে সঙ্গে পুরো যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরটা আগুনের গ্রাসে চলে যায়। এর পরবর্তীকালে যে পাঁচতলা যে বিল্ডিং রয়েছে সেখানে একের পর এক ফ্লোরগুলো রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং দমকলের সঙ্গে কথা বলে জানতে পারছি যাদের মৃত্যু হয়েছে মূলত হচ্ছে আগুনের ঝলসে যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে সিঁড়ি থেকে নামার চেষ্টা করছিলেন এবং যখন সিঁড়ি থেকে তারা নামার চেষ্টা করছিলেন একেবারে সিঁড়ির কাছে যখন এসে পৌঁছান কিন্তু এসে কি দেখেন, এসে দেখেন যে এই গেটের সামনে হচ্ছে সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে এবং এই গেটের সামনে আগুনের লেলিহান শিখা এবং গেট থেকে শুরু করে একেবারে ওপর দিকে যে জায়গা সেখানে হচ্ছে যে সিঁড়ি আগুন জ্বলছে। আরও একজন এখানে রয়েছেন যিনি হচ্ছেন নাম থেকে খুব সম্ভবত ভেঙে বেরিয়ে আমি এখানে 1 নম্বর রুম এবং 2 নম্বর রুম, এটা আমার 7টা ফ্যামিলি মেম্বার ফ্লোর। হ্যাঁ, যে রিসেপশনে ঘটনাটা ঘটেছে সেই রিসেপশনের পিছনের রুম হচ্ছে 1 নম্বর রুম। ওখানে আমার 72 বছরের বৃদ্ধ মা এবং আমার বোন ছিল। আর তার পরের রুমে আমার 10 বছরের দুটো ছোট মেয়ে, আমরা আরও দুজন, মানে আমার ওয়াইফ, বোন আর আমি 5 জন ছিলাম। আমরা রাত্রে ঘুমাচ্ছি, হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল, বাইরে পট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয়, পাতকাঠি পোড়ালে ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা, আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দরজার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা বেরোতে পারিনি। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি, ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না, তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক, মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা, হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। শুধু আমি একমাত্র ঠিক ছিলাম। তো আমার এখান থেকে এটা পুরো কাঁচে ছিঁড়ে গেছে। আমরা রামপুরহাটে ছিলাম হসপিটালে, প্রাথমিক চিকিৎসার পর এখন এখানে এসছি। মানে এখানে যে সিঁড়িটা, এই সিঁড়ি থেকে অনেকে নামার চেষ্টা করছিল, মানে এখানে পিছনে সিঁড়ি ছিল সেটা কেউ জানে না, পিছনে সিঁড়ি আছে। হ্যাঁ, না এখানে কিছু, এখানে পরিবেশ ছিল না, এখানে পুরো আগুন ছিল। হ্যাঁ, এখানে এই সামনের যে গেট, আমরা ওই দিক থেকে বেরিয়েছি লাস্ট মুহূর্তে, দমকল এসে বের করেছে। না না, ওসব কিছু বাজিনি। এখানকার হোটেলের কর্মীরা জল দিচ্ছে বা ফায়ার, না না না, আরে আমি যে ওই ঘরে আটকে আছি, আমি 100 বার বলছি যে আমাদের বাঁচাও, দুটো বাচ্চাকে বাঁচাও। আমরা ওখানে 45 মিনিট ধরে আটকে আছি, উপর থেকে লোক পাইপ বেয়ে নামছে, তাদের কাছে হাত জোর করছি, ইনফরমেশন দেয়নি। একজন ভদ্রলোক ওই সামনের রাজ হোটেলের, উনি গিয়ে ভেঙে তারপরে বের করেছেন, উনি এই দরজা ভেঙে বের করেছেন। কটা নাগাদ, মোটামুটি কটা নাগাদ? 4:30 5টা, এই আমার সাথে আছে। হ্যাঁ, টাকা সব দেওয়া। কোনো কর্মীরা সেই সময় এগিয়ে না, কেউ আসেনি। তখন আমরা মানে চিৎকার করে করে আমাদের গলা একদম হয়ে গেছে। আমাদের তখন মানে কি করবো মানে বুঝতে পারছি না, ধোঁয়ায় আমাদের তখন দম বন্ধ হয়ে আসছে। আমরা মানে এমন দেখতে পেয়েছি না কারোরই দেখতে পাইনি। লাস্ট মুহূর্তে ওই মানে দমকলের ওনারা এসে আমাদের বাঁচায়। তখন পুরো আগুন, হ্যাঁ, তখন সবাই হয়ে গেছে। না, সেটাও শুনিনি। না, আমি শুনলেন যে যারা এই অভিজ্ঞতার কথা সকাল থেকে বলছিলেন, এবারে যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা অধিকাংশ যাদের মৃত্যু হয়েছে ঝলসে গিয়ে তারা প্রত্যেকে হচ্ছে সিঁড়ি থেকে নামার চেষ্টা করছিলেন এবং সিঁড়ির কাছে নামতে না পেরে তারা একেবারে আগুনে ঝলসে যায় সম্পূর্ণভাবে। এবং ইতিমধ্যে যে বিষয় জানা যাচ্ছে যে প্রথমে আগুনটা লাগে যে জায়গায় সেটা হচ্ছে একতলার যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে যেখানে রিসেপশন, সেই রিসেপশানে, এবং তারপরে হচ্ছে ধোঁয়া পুরো বিল্ডিংকে একবার অ্যারেস্ট করে, ধোঁয়া এবং স্মোক অ্যারেস্ট হয় এবং সেই স্মোক অ্যারেস্ট হওয়ার পরবর্তীকালে তারা হচ্ছে কেউ দেখা যাচ্ছে ধোঁয়াটা যখন বেরোবার চেষ্টা করছে সেটি হয় যে বিভিন্ন জায়গা থেকে ভেন্টিলেশন খোঁজার চেষ্টা করে, তখন 4তলা একটা জায়গা থেকে দেখা যাচ্ছে সেখান থেকে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু যেহেতু এই যে বিল্ডিংটা রয়েছে সমস্ত জায়গায় হচ্ছে ফাঁকা খোলামেলা জায়গা নেই, পর গায়ে ঘর রয়েছে, সেই সমস্ত
সমস্ত ঘরে হচ্ছে যারা টুরিস্ট তারা রয়েছে, ফলে ধোঁয়া যেহেতু একতলায় আগুন এবং সমস্ত ফ্লোরগুলো একবারে ধোঁয়ার মধ্যে স্মোক অ্যারেস্ট হয়ে রয়েছে, তার ফলে কিন্তু একবারে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে পড়ে এখানকার আবাসিকরা। কেউ কারুর চোট আঘাত, কারুর গালে, কারুর মাথায়, কারুর পায়ে এরকম আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু সবথেকে যেটা দুঃখের বিষয়, তারা বলছেন যে এখনও পর্যন্ত 6 জন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে একবারে আগুনে পুড়ে, কেউ কেউ হচ্ছে দম বন্ধ হয়ে, কেউ কেউ হচ্ছে ঝলসে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কিন্তু দমকল, পাশাপাশি পুলিশ তারা এসে পৌঁছেছে, প্রশাসন আধিকারিকরা এসে পৌঁছেছেন, বিধায়ক তিনি এসে পৌঁছেছেন। পরবর্তীকালে গোটা বিষয় দেখা হবে, কিন্তু যে বিষয় বা বিধায়ক অভিযোগ করছেন যখন যৌতুকগৃহ করে রাখা হয়েছিল এইরকমভাবে, এবং পরবর্তীকালে গোটা বিষয় তারা কিন্তু দেখবেন। অর্থাৎ তারাপীঠে, রামপুরহাটের এই যে জায়গা, তারাপীঠ মন্দিরের একেবারে পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে আগুনের ঘটনা ঘটে এবং ভয়াবহ যে পরিস্থিতি তৈরি হয়, তাতে এখনও অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অনেকেরই হচ্ছে 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই যে ফ্লোরগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে বিষয়, সেটা হচ্ছে ভেতরে দমকল এবং পুলিশ তারা যায়, গিয়ে খোঁজে, এবং তার পরবর্তীকালে তারা বলছেন তারা রেস্কিউ যে অপারেশন করছিল, সার্চ অপারেশন করে, এবং তারপরে তারা জানাচ্ছে ভেতরে কেউ আটকে নেই এবং পুরো যে হোটেল বিল্ডিংটা রয়েছে সেটাকে তারা বর্তমানে হচ্ছে সিল করা অবস্থায় রেখেছেন। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.